নয় মিস কল, চারপাশে আসে কল, ফুটবলের বাংলাদেশ উন্মাদনায় নাই রেশ। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকের যে ভিডিওটি করছি, ফুটবল একজন কিংবদন্তি বাংলাদেশের, যাদের অনুসরণ করতে একসময় ফুটবলাররা, সেই সালাউদ্দিন, আসলাম, ভাই থেকে শুরু করে আলফাজ আহমেদ, কাঞ্চন ভাই, তো আরো অনেক ফুটবলার আমরা দেখেছি, মোমেন মুন্না, কানন, আমিনুল ইসলাম, গোলকিপার, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বিপ্লব গোলকিপার ছিলেন। আরো ছিলেন আরিফ খান জয়, গত গভর্নমেন্টের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। তো এই যে বর্ণাঢ্য কেরিয়ার, তাদের সবারই মন মানসিকতা, মানবিকতার উদাহরণ। একজন সেলিব্রিটি, একজন ক্রিকেটার, একজন ফুটবলার, তারা দেশকে রিপ্রেজেন্ট করে, সারা সমস্ত বাংলাদেশকে, একটা দেশের জনগণকে রিপ্রেজেন্ট করে। তার দলে যাওয়ার আগে ভেবেচিন্তে যেতে হয়, এবং দলে গেলেও তার জায়গায় সে যে মানবিক, তার যে দায়িত্বশীল আচরণগুলো, সেটি তার করা উচিত, তার কেরিয়ার। কারণ একজন রাজনীতিবিদের দায়িত্ব কতটুকু, এটা বাংলাদেশে যেহেতু রাজনীতি এরকম ভাবে গড়ে ওঠে নাই, তো সেই জায়গায় রাজনীতি আলাদা একটা সেক্টর। ফুটবলাররা তার ফুটবলের পাশাপাশি সে যেহেতু রাজনীতিতে যাবে, তার রাজনীতি, বাংলাদেশের রাজনীতির একটা কোনো কিছু করতে গেলে রাজনীতির দলের নেতা হলে কাজটা করতে যেতে সুবিধা হয়। যেমন আমাদের সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা। এখন তামিম ইকবাল, উনি যাবেন, কিভাবে যাবেন, এই পরিস্থিতি যারা আগে গিয়েছেন তাদের অবস্থা বুঝে তিনি রাজনীতি করতে হবে। এবং যারা গত গভর্নমেন্টের সাথে সম্পৃক্ত ছিলেন, আওয়ামী সাথে, তারাও কিন্তু দেশকে আগে রিপ্রেজেন্ট না করে যারা এখনো কাজ করছেন, তারা ভুল পথে আছেন। তারা ফিরে আসার রাস্তা নেই, কারণ আইন, দেশের বিচার শুরু হয়ে গেছে, বিচার শুরু হবে তো আন্তর্জাতিক আদালতে, সেগুলো করে। তো যে রাজনীতি করেন, যে সেক্টরে মানুষের রাজনীতি করবেন, আগে দেশটাকে এবং নিজে বিবেকের কাছে প্রশ্ন রেখে, একজনে ভুল করেছে, নিজে আরেকজন সংশোধন হবে। কিন্তু দেশের ক্ষেত্রে, ভবিষ্যৎ প্রজন্মদের জন্য, যারা যেন আঙুল তুলে কথা না বলতে পারে, বিবেকহীনার মতন, কোনো অন্ধের মতন দল করতে নেই, দল করা প্রয়োজন নাই। কারণ দিন শেষে তাদের অপরাধগুলো, তাদের অন্যায়গুলো আপনি প্রশ্রয় দেওয়া মানে আপনিও সেই অন্যায়ের সাথে সম্পৃক্ত। অতএব যারা পরকালে বিশ্বাস করেন, অন্যায়কারীদের সাথে সম্পৃক্ত হবেন না, খারাপ কাজে করবেন না। পাপ করা পাপ সোয়া সমান কথা, অতএব পাপের কাজে লিপ্ত হবেন না। এটা বলার আগে, আমরা যেহেতু ফুটবল নিয়ে কথা বলছি, এটি বলার কারণ হচ্ছে, আমরা যেগুলো দৃশ্যমান, আমি শুধু খালি ফুটবল নিয়ে ভিউর জন্য আমি এটা কাজটা করছি না। আমি চাই আমার এই কথা শুনে, আমার কোনো নিজের কোনো কথা নাই, এগুলো অভিজ্ঞতা অর্জনের, যদি ভালো মনে করেন, যেগুলা বলছি আমি জেনে শুনে অভিজ্ঞতা অর্জন করে আমি বলছি। আমার মতের সাথে আপনার মত এক হতে হবে এমন কোনো কথা নাই, ভিন্নতা থাকতে পারে। তো আমাকে যারা চিনেন, জানেন, অথবা যারা এই ভিডিওগুলো দেখবেন, তারা আগে চিন্তা করবেন, একজন লাইক কমেন্ট শেয়ার করে একজনকে আপনি, কার ভিডিওগুলো আপনি করে একজন অযোগ্য ব্যক্তিকে আনবেন না আনবেন, এটা কিন্তু আপনি দায়ভার আপনার। অতএব আমি আজকে হামজা আসার পর স্বর্ণালী যুগের যারা, এই যে সালাউদ্দিন ভাই, ওনারা, কাইসার আহমেদ, মোমেন মুন্নারা এত অর্জন করেছে, পাওয়ার সময় কিন্তু দর্শক হুমড়ি খায়া পড়তো গিয়ে আবহানী মোহাম্মদান মানে একটা বিশাল কিছু। কেউ আবহানী বিভক্ত, ঘরে ঘরে বিভক্ত, এলাকায় বিভক্ত, তারা
জার্সি পরে এবং তাদের এক এক ক্লাবের যে ফুটবলার খেলতো তাকে মনে করতো আপনজন। এরকম গ্যালারিতে যারা 90, 80, 90, 95, 2000, 95, 90 এর যারাই ছিল তারা বলতে পারবেন বয়োজ্যেষ্ঠ যারা। তো যে এই যে এখন আসতেছেন তরুণ যারা আসছেন, আগে তো আমরা ফুটবল গুলো দেখতাম শুধু বিশ্বকাপ আসলে, তেমন এই স্প্যানিশ যে অন্যান্য লিগ গুলা, ইউরোপীয় লিগ গুলো খেলা কিন্তু আমরা অ্যাভেলেবেল দেখতে পারতাম না। তো এখন এই যুগ, সোশ্যাল মিডিয়া, অনলাইনে, ইউটিউবে মাধ্যমে আমরা সকল খেলাগুলো দেখতে পারি। এখানে ফেক নিউজও আছে, অনেক তথ্য বিকৃতি নিউজ আছে, এমন এমন কিছু করবে, এগুলো আপনারা সাবধানে করবেন, সঠিক তথ্য জানার চেষ্টা করবেন, ফলো করবেন, হুটহাট করেই সাবস্ক্রাইব অথবা করবেন না। তো এই যুগটা গেল। এখন যে যুগে আছে, হামজা চৌধুরীকে আনার জন্য আমাদের দেশের দর্শকরাও কিন্তু হামজা চৌধুরীর যে ফেসবুক ওয়ালে গিয়া, প্রোফাইলে গিয়া তারা হুমরিকা দেশের খেলার জন্য ইন্সপায়ার করার চেষ্টা করছে যে আমাদের দেশটাকে উন করেন। তারাও কিন্তু চলে আসছে। এই আসার শুরুটা কিন্তু করেছিল জামাল ভুঁইয়া, বাংলাদেশ দলের যে ক্যাপ্টেন। তো এই জামাল ভুঁইয়ার মাধ্যমে কিন্তু পরবর্তীতে আছে ফিনল্যান্ডের একজন বাংলাদেশের বংশোদ্ভূত তারেক আজিজ, তারেক সাহেব, তিনিও কিন্তু দ্বিতীয়বার আসে। এরপরে কাজেন আরেকজন কানাডিয়ান, আরো অনেকে আসছে, তারা কিন্তু ওই ধরনের কোয়ালিটি এবং তারা অনেকেই বাংলাদেশে যোগ্যতা সম্পন্ন অনেকে আছে, ভুল তথ্য পেয়ে চলে গেছে। ফুটবলটা সালাউদ্দিন সাহেবের সময় অনেক, এখন যেভাবে তাবিদ আওয়াল সাহেব যেভাবে ফুটবলটাকে ঢালাওভাবে এবং তৃণমূলে ছড়িয়ে দেওয়ার যে একটা মেগা প্রজেক্ট হাতে নিছে এবং ফুটবলের যে একটা উন্মাদনার, এটার একটা বিশাল এফেক্ট, কিন্তু এটার জন্য ধন্যবাদ পেতে পারে তাবিদ আওয়াল সাহেব। তো সেই জায়গায় কিন্তু অনেক প্লেয়াররা চলে গেছে। তাবিদ আওয়াল সাহেব এসে সরাসরি তাদেরকে কারা আসবে না আসবে, হামজা চৌধুরী, সমিত সোম, কিউবা মিছেলে সবকিছু হয়ে গেছে। এখন হংকং, এই জুন মাসে যে 10 জন সে খেলছেন না, হংকং এর সঙ্গে হয়তো আমরা কিউবা মিছেলকে আমরা পেয়ে যাব হংকং এর বিরুদ্ধে পরবর্তী ম্যাচে। তো এই যে এই হামজা চৌধুরী, তারপরে এই ফাহমিদুল হচ্ছে ইতালিয়ান ক্লাবে। তো আমরা এই যে নামগুলো শুনছি, আরো কিন্তু নাম আছে। আমরা এমন হতে পারে আমরা চাচ্ছি এই কিউবা মিছিল অল্পের জন্য যেমন মিস হয়ে গেছে, যারা ফুটবল বুদ্ধারা যারা এই বাফুফের সাথে আছেন, আমি আমার এই ভিডিওর মাধ্যমে দর্শকদের হয়ে বলছি যে আপনারা আরো দ্রুত যেন তারা তাদের সাথে যোগাযোগ করেন। যেমন একজন আছে স্প্যানিশ লা লিগে খেলছেন, জিদান মিয়া নামে। সেই জিদান মিয়া কিন্তু আমাদের আক্রমণভাগের যে দুর্বলতা, সে যদি আসে, সে বলছে যে তার সাথে এইভাবে যোগাযোগ হয়নি। এছাড়াও ইংল্যান্ডে ক্লাবও আছে, আরেকজন আছে জার্মানিতে, জাপানেও আছে একজন। এই যে প্লেয়ারগুলো, এইগুলো প্লেয়ারগুলোর সাথে একটু যোগাযোগ করলে কি হবে, বাংলাদেশের যত প্রবাসী উন্নত ফুটবলার আসবে, তত যেমন বাংলাদেশ সরাসরি একটা প্লেয়ার পেয়ে যাচ্ছে, পাশাপাশি যারা বাংলাদেশ লোকাল ফুটবলার, এরাও কিন্তু নিজেদের স্কিল তৈরি করবে। তাতে কি হবে, দেশের ফুটবল যখন করবে, তখন আমাদের দেশের তরুণদেরকে উৎসাহ, খেলাতে আসবে, খেলাধুলা একটা ছড়িয়ে গেলে মাদক থেকে, অসামাজিক কর্মকাণ্ড থেকে এরাও ফিরবে। খেলায় ফিরলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, মানুষের খেলা দেখলে মানুষের মন মানসিকতা ভালো থাকে। একটা অন্য ধরনের বাংলাদেশকে আমরা দেখতে পাবো। ইউরোপে যেমন ফুটবলকে সবাই পছন্দ করে কেন, একটা হচ্ছে কম সময়ে ম্যাচটা দেখা যায়। ক্রিকেট কিন্তু একটা দীর্ঘ সময় লাগে, অনেকে এটাকে পছন্দ করে না। জার্মানি যেমন হিটলার ক্রিকেটটাকে নিষিদ্ধ করেছিল তার জায়গা থেকে, তো মানে ওই জায়গায় নিষেধ ছিল। তো এটা বলার কারণ হচ্ছে যে আজকে হামজা এরা সাথে আমাদের দলের ব্যালেন্স তৈরি হয়েছে। পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা প্রতিযোগিতা বাড়বে, প্রতিযোগিতা হলে ফুটবলটা একটা
আমরা এশিয়ান চ্যাম্পিয়ন হব এরকম আমরা প্রতি বার যেন বিশ্বকাপ খেলতে পারি। এইবার বিশ্বকাপ না, শুধু সামনে 30-এ বিশ্বকাপ না, আমরা সবসময় খেলতে পারবো, আমাদের একটা সিস্টেম চালু হয়ে যাবে। তো সেই জায়গায় আমরা একটা ভয় আছে যে ফাহমিদুল, সমিত যেহেতু খেলবে আগামী ম্যাচে, হামজা চৌধুরী, কাকে আমরা বাদ দিব? আমরা কি জামাল ভুঁইয়া যে প্রথম বাংলাদেশের শুরু করে বসিয়ে রাখা হবে? যদি হয় তাহলে কিন্তু জামাল ভুঁইয়া কিন্তু যে আগের গত ম্যাচে ভুটানের বিরুদ্ধে ভালো খেলেছে, কিন্তু তার নতুন পজিশন। এখানে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যে একটা মজার কিন্তু তথ্য আছে, সেটা হচ্ছে বাংলাদেশের দুই ভাই সাদউদ্দিন তাজউদ্দিন, তারা কিন্তু রাইট ব্যাক এবং লেফট ব্যাগে খেলে ওরা। আর সিঙ্গাপুরের দুই ভাই, ওরা কিন্তু উইঙ্গার, রাইট উইং এবং লেফট উইং এ এরা খেলে ফরওয়ার্ড। মানে এই দুই ভাই কিন্তু বাংলাদেশ দলের দুই ভাইও কিন্তু একাদশে আছে, এই সিঙ্গাপুরেও দুই ভাই কিন্তু একাদশে আছে। কিন্তু এই যে মালদ্বীপের বিরুদ্ধে দুই গোল করেছে কিন্তু বড় ভাই। তো এই যে গোলটি করেছে, দুটি গোল, যার আমি আগে ভিডিওটি করেছি। এই যে দুই ভাইয়ের যে খেলা, এটা কি প্রতিযোগিতা কি দুই ভাইয়ের মধ্যে হয় কিনা, আমরা এটাও দেখবো ম্যাচটা আগামী পরশুদিন। তো সবাই একটা টিকিট তো সোনার হরিণ হয়ে গেছে। আমি কিন্তু সূচনা লগ্নে যখন খেলা শুরু হবে বলেছিলাম যে আপনারা টিকিটটা সংগ্রহ করুন, টিকিট পাওয়া যাবে না, বুঝেছেন? বাংলাদেশ নতুন করে ক্রিকেট বাংলাদেশের জনপ্রিয় খেলা এবং বিশ্বকাপ খেলছি, তার চেয়েও কিন্তু এখন জোয়ার বইছে ফুটবলে। তো সেই ফুটবলের জোয়ার হোক, ফুটবল বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, সেই প্রত্যাশা করি। বাংলাদেশে প্রতিটা অঞ্চল থেকে আমরা লিওনেল মেসিকে আশা করব, বাংলাদেশের মেসি, যারা জিদান মিয়ার মতন ভালো প্লেয়ার আসুক। আমাদের যারা দায়িত্বে আছেন তারা প্রত্যেকটা দেশে খোঁজ নেন, আমাদের দেশের তরুণ যারা আছেন, যারা কিউবা মিচেলের মতন কম বয়সী যারা আছেন। শুনলাম যে জুন মাসের ট্রায়ালের জন্য আসবে অনেকেই। তো সেটা যদি হয়ে থাকে তাহলে যেন বাংলাদেশ ভাসবে, বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, সেই প্রত্যাশা রেখে আসি। আমি মাহফুজুর রশিদ। আসসালামু আলাইকুম।